কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক, তবে পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা। গ্রেফতার হয়েছে দলটির ৪৪ নেতাকর্মী। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। ১৩ নভেম্বর কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। মঙ্গলবার রাতেও গুলিস্তান ও কারণবাজার সহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। হাতিরঝিলে সাবেক এক মন্ত্রীর বাসার সামনেও ককটেল মেরে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী। এছাড়াও সকাল থেকে যুক্ত হয়েছে বিজিবিও। তবে লকডাউন কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা তো আতঙ্কিত ভাই, আমরা তো ঘর থেকে বের হতে না বেরোলেও হচ্ছে না, আর বেরোলেও আমরা একটা আতঙ্কে থাকতেছি যে কখন কি হয়। জায়গায় জায়গায় হঠাৎ করে কিছু ঝামেলা হচ্ছে, এই কারণে আজকে রোডে অনেক লোকজনও কম। আর দেশের পরিস্থিতি সাধারণ মানুষের জন্য মনে হচ্ছে না ভালো কোনো কিছু দেখতেছি না। সরকার ওইভাবে কঠোর হওয়ার চেষ্টা করতো, তাহলে আমাদের সাধারণ জনগণদের ওইভাবে ভয় পেতে হতো না। অবশ্য নিরাপত্তায় চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ। পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, হুন্ডা পেট্রোল, যাবতীয় যত রকমের কার্যক্রম আছে আমরা অতিরিক্ত সতর্কতা হিসাবে আমরা এই কাজগুলি আমরা করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা। আর কেউ নাশকতা করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরো বেগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। যারা ককটেল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি। আর নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। অচেনা আগন্তুককে আপনারা দেখেন অথবা কোনো সন্দেহজনক লোককে ঘুরতে দেখেন, তবে অনতিবিলম্বে তা নিকটস্থ থানায় অথবা 999-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।